বর্ষার বাজারে বাঙালি যেখানে ইলিশ কিনতে ব্যস্ত, বরমশাই বাড়িতে আনলেন শিং মাছ আস্ত। আর আনবে নাই বা কেন? আমরা তো জানি বর্ষায় পুকুর খালবিল যেমন জলে ভরে ওঠে, তেমন ভরে ওঠে কই, শিঙ্গি, মাগুর ইত্যাদি ইত্যাদি মাছগুলিতে। আজই বর্ষার এই টাটকা মাছগুলিকে দেখে কি আর লোভ সামলে? তাই মাছ তো বাড়িতে চলে এসছে। আপনারা প্রথমেই দেখলেন নুন মেখে রাখা মাছগুলো। নুন দেওয়ায় মাছগুলো নিস্তেজ হয়ে গেলে মাছের মাথা কেটে বাদ দিয়ে ছোট বড় পিস করে নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে কুসুম গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে শিং মাছের পিচ্ছিল তরলটা বেরিয়ে গেছে। এবার আবারও নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। শিং মাছের ঝোল করার জন্য আমি নিয়েছি লম্বা কালো বেগুন, আর নিয়েছি আলু যা সেদ্ধ করে রেখেছিলাম, আর একটি টমেটো 4 ভাগ করে নিয়েছি। আর মশলাতে নিয়েছি 8 থেকে 10টি পাকা ধরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর 1 ফালি আদা যা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের গায়ে নুন হলুদ আর কাঁচা তেল মেখে নিয়েছি যাতে মাছগুলো ভাজার সময় না ফোটে। এবার মাছের 2 পিঠ হালকা করে ভেজে নিয়েছি। শিং, মাগুর এই ধরনের মাছগুলিকে কড়া ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এবার বেগুনগুলোকেও নুন হলুদ মেখে ফ্রাই করে নিয়ে ওই তেলে 1 চা চামচ কালো জিরে, গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো ভেজে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 1 চা চামচ বাড়িতে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে রেখেছি। বেগুন দিয়ে শিং মাছের ঝোল একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি। বাড়িতে মা ঠাম্মাকে দেখেছি রান্না করতে, যেটি খুব সহজে এবং স্বল্প উপকরণে রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। আর এই সুস্বাদু শিং মাছের ঝোলের সাথে 1 থালা ভাত নিমেষেই সাফ। আর আমি বলবো আজকের ভিডিওটা এখানেই থাক, পরের ভিডিওতে হবে কথা সাক্ষাৎ। তাই করতে ভুলবেন না আমার খাই খাই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।